এই বছর আমার লগে বহু হাজি হল আসলাম। আমি মক্কা শরীফ যে বিল্ডিং আসলাম, এই বিল্ডিং এর জন্য হাজি সাহেব মারা গেছেন, বড় দুঃখ লাগলো। পরে আমি শুকরিয়া আদায় করলাম, আয় আল্লাহ তোমার বান্দা তোমার কাছে তো সম্মানী বান্দা, এর কারণে তোমার বাড়ি তোমার বান্দার মরণ দিলাম। আল্লাহর বান্দারে আওলাদের ভিডিও করে দেখায়, আমি নিকটে আসলাম, আল্লাহর বান্দার লাশ জমির সন্তানে দেখায়, আল্লাহর বান্দার আওলাদ দেখলে ভিডিও কলের মাধ্যমে লাশ দেখায়। এই বরাক বেড়ির জমিন তনে খান্দিত রাও বাবা, তুমি হজ গেলাই এসা করিয়া গেলাই বাবা, জমিন তনে বিদায় নিলাই। আল্লাহর কুদরতের কদম বন্ধায় সেইটা করা লাগবে। নমাজ যত শান্তি মনে মানুষে পড়িব, অত সুন্দরভাবে আল্লাহ তার জীবন গঠন করার তৌফিক দান করব। আমি জমিনও গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম, হালাল রে হালাল হালাল মানিয়ে চলতাম, হারাম যেটা আছে এটারে বর্জন করতাম। যত জিনিস আমাদের জন্য আল্লাহ হালাল করিয়া দিছে, হালালটারে আমরা ভক্ষণ করতাম, আর আমাদের জন্য যত জিনিসগুলো হারাম নিষেধ করাইছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। ঠিক আছে, হারাম বহু জিনিস আছে। মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, ফরর হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বনির হক আদায় করতাম, বাইয়ে বাইর হক আদায় করতাম, মানুষের আমানত রে খেয়ানত করতাম না, তাকওয়া অর্জন করতাম, জমিন পরহেজগারি অবলম্বন করতাম। আজ যদি আমার মাঝে তাকওয়া থাকে না, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না। কারণ তাকওয়া যদি বন্দার থাকে না, বন্দায় হারাম কি জিনিস হালাল কি জিনিস বন্দায় তমিজ করা সম্ভব হইতো না। ঠিক না? তাকওয়া যদি থাকে, বন্দায় যে জিনিস খাইব চাইব এটা হালাল না হারাম আমার জন্য। যে বন্দায় তাকওয়া অর্জন করব, পরহেজগারি অবলম্বন করব, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবে। সুবহানাল্লাহ। যে বন্দায় জমিন হারাম খাইব, তাকওয়া অর্জন করতো না, এই বন্দায় হারাম খাওয়ার কারণে আল্লাহ তার দিল মুর্দা বানাই দিবে। বন্দায় জমিন আল্লাহর গোলামি করা সম্ভব হইত। এই ধরনের যদি ভালো কাম করি, নেক আমল করি, তাহলে আমাদের জীবন আল্লাহ আমাদের জন্য রোশন করে দিবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, সে যদি তার মালিক প্রভু আল্লাহ আহকামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে, তো কিতা করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনও নেক আমল করা লাগবো। কিতা অসুবিধা? কোনো সমস্যা? নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিন নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিসের শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনে আল্লাহ আমরা সম্মানী বানাইছে। এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সম্মানী নবী, নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জমিনও 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন। মতান্তরে 2,23,999 জন। প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন না? প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছে। আমরা নবীর আল্লাহ মুজিজা দান করছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন, আসা মুবারক, লাঠি মুবারক। যখন জমিনের সারি তার সাফর সুরত দান করলে তো আল্লাহ আকবার। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন, যখন বগল লোহা ঢুকাইতা
জমিনের সবচেয়ে শক্ত জিনিস লোহা বগল ঢুকাইয়া কিছু সময়ের ভিতরে বাইর করতা মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এই শক্ত লোহারে মমের মতন নরম করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, যখন মৃত ব্যক্তির কবরের পাশে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইরে যাও, হইতে দেরি হইত, কিন্তু মৃত ব্যক্তি কবর তনে বাইরে হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। এটা নবী হকলার মুজিজা। মাশাআল্লাহ। চেয়ার আইছে, আপনারা যারা দাঁড়ানো আছেন বইতে পারবা। আইজ আমার এই এলাকার যুবক সমাজ বাইতে বহু আগে যোগাযোগ করিয়া ডেট বলাইছেন, বড় বলা লাগে। আর আই যে আপনার মেঘ হয়েছে না কালকে রাত্রে মেঘ হয়েছে, আজকে হয়েছে না। কালকে যখন মেঘ আনছে রাইত, তখন আমি ত্রিপুরা রাজ্য সরাইবাড়ি, তখন আমি চিন্তা করছি যে আগামীকাল কি লাগিতে হইব। এটা আপনারা মন দুর্বল করবো না। এই ওয়াজের উসিলায় আপনারা এই জায়গা মেঘ হয়েছে, আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হয়েছে, এটা মেঘ নাই। মাত বুঝা যান, এই মেঘের কারণে বহু দুলাবালু ডাক্তার বইছে না, বইছে মানুষের বহু সবজি খেত করছেন। বর্তমানে জিঙ্গা লাগাইছে, জিঙ্গায় নবী ছাড়ি তো ফানি ভান ও মেঘে গিয়ে আপনার ভয় ফসলের ফায়দা হয়েছে, মানুষের বেজান ফায়দা হয়েছে। ফায়দা হয়েছে না? ফায়দা হয়েছে। এর কারণে আমি ধন্যবাদ দিই আর এই এলাকার আমার যুবক সমাজ বাইরে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন। আল্লাহ, যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ হয় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ তোমার বান্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সুন্দর করে দাও। সারা আল্লাহুম্মা আমিন। আই বহু ভাইয়ায় মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর আসেন না। ইনো যত মানুষ আছে সারার মা বাবা আসেন নি? নাই। অনেকর মা আসেন, অনেকর বাবা আসেন, কিন্তু নিশ্চিন্তা। অনেকর মা নাই, অনেকর বাবা নাই। জোয়ানোর মনে আইসে আজ যদি আমার মা জমিনের রইতা, আমার বাবা যদি জমিনের রইতা, আমি আর নইলেও তো বৎসর 2টা লুঙ্গি আমার বাবারে দিলাম, বলা না দিলাম, পাঞ্জাবি দিলাম, শার্ট দিলাম, মা রইলে মারে শাড়ি দিলাম। আইজ আমার মা নাই, বাবা নাই, আমার মার তলে যে খরচ করতাম আছি, বাবার তলে যে খরচ করতাম আছি, এই খরচগুলো আমি দিন ইসলামের জন্য ওয়াজের মাহফিলে খরচ করিলাই, এর সব আল্লাহ তোমার মা বাবার পাকর বসিয়ে দিবা। আইজ এলাকার মধ্যে গানোর রুহ আপনার অত্যন্ত খুশি, কারণ প্রত্যেক আলিমের দোয়া করবার যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী প্রত্যেকের আপনার জন্য তোরা হাওলা হইল। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ দিয়ার ভাই, আমার অনুরোধ হইল কামত রাত পর্যন্ত প্রতি বছরই জায়গা একটা মাহফিল আয়োজন করি, আল্লাহ তৌফিক দান করব। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরি, সামনে রোজা মাস, বেশি সময় লাগে, আগামী মার্চ হয়তো 10-11 তারিখ সান্দর কারণে একদিন আগে আইতেও পারে, বাদে যাইতেও পারে, সান্দর ব্যাপার। এই রোজা মাস হওয়ার পরে বহু জোয়ান আছে সারাদিন যেভাবে যাক না কেন আসলে মুহূর্তে বন্ধা বাড়ি যায়, মাগরিবের আগে বাড়ি যায়, আইয়া ইফতার রেডি করায়, মা দাঁড়ো রাখে, বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত বালা জিনিস না, মাতই না? মা বাবারে দাঁড়ো রাখিয়া একলগে একসঙ্গে জমিনে ইফতার করেন, মা বাবায় দোয়া করেন ইফতার সামনে লেগে যায়, আল্লাহ আমার জাদুরে যদি আমার তন মন বলিয়া আমার ইফতার করে, মাহবুব আমার জাদুরে আপনি জমিনে কোনোদিন উপবাস থাকে। মায় দোয়া করো, বাবা ভাই দোয়া করো। এর জন্য আমার বুজুর্গান যখন রমজানুল মুবারক মাস আপনি ভাইবাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত তো বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ এটার হল হে ফেরেশতা হল
জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেও ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার আল্লাহ অর্ডার করেন মালাইকা হল আর দেরি করিও না রে এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলা 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা করিয়া দেয় সুবহানাল্লাহ আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করে দেয় এরপরেও শেষ নাই জানাই ওয়াসফিদাতিশ শায়াতিন আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল মালাইকা হল লেংলা শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি আবদ্ধ করে লাও জিনজুলের মধ্যে এক মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয় যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস এখন কইবা যদি রোজা মাস শয়তান বান্ধিলে তাই খাবুগঞ্জ বাজারও মানে মায়ের ঘরে মাতা আছে না হায়দর বাজার মানে মায়ের ঘরে লাগে একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ হয় বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ হয় আপনি যদি অরিজিনাল ইমানদার হন মুমিন মুসলমান হন আপনি রোজা ধরার পরে কোনো মানুষের লগে আপনি দরবার করতে নাই ঝগড়া করতে নাই আপনি সবর করবা কারণ আমি জমিন রোজা ধরে লেছি আসসালামু নিসফু সবর সবরের অর্ধেক হইল রোজা হন সুবহানাল্লাহ এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো ঝগড়া করতাম না বিবাদ করতাম না ফরজ শিকায়ত করতাম না গীবত করতাম না চুগলগিরি করতাম না বন্দা সমস্ত দিন তুমি উপবাস হইয়া রোজা ধরবা আল্লাহর দরবারে তোমার রোজা কোনো সময় ক্ষমা লাগবে ক্ষমা লাগতো এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব হইল সামনে রোজা মাস বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাইয়া সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটায় বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাইয়া না আল্লাহর ইবাদত হইল রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা আল্লাহ 70 ফরজের সব দান করবা সুবহানাল্লাহ অন্যান্য মাসের তুলনায় এই জমিন আমরা মৌতরে ডরাইত আমরা জমিন আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো হয়ে যাইব অন্ধকার কবর বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইব কবর রাখা হইব কিয়ামত রাত পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা কোন সুবহানাল্লাহ বন্দায় যদি জমিন ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখিরাত ভালো হইব আর যদি জমিন বন্দায় ভালো ফসল মিলাইতে পারে না তাহলে বন্দার আখিরের জীবনটা ভালো হইতো না এর কারণে ভাই জওয়ান একটা বার খেয়াল করে প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও মানুষ জমিন আবার সিরিয়াল আছে না কিন্তু মানুষ দুনিয়া থেকে বিদায় নেই মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌত তার নাম মৌত মৌতে কোনো মানুষের ছাড়িয়া দেয় না ফাইন্নী মুলাকিকুম মৌতে তোমার মুলাকাত করব এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে এই জমিন তুমি মরণের প্রস্তুতিটা লইলা আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লইলা কিলা লইতাম আগে গিয়া খবর খুদি লইতাম খাবলা নিয়ে তুমি চিনা নমাজ পড়া লাগবো ভালো কাজ করা লাগবো নেক কামল করা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো পাড়া প্রতিবেশী যদি দুর্বল তাহলে সাধ্য সহযোগিতা করা লাগবে ওরা নেক কামল করা লাগবে আমাদের বুজুর্গান এই দুনিয়ার জমির আমরা আছি
একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইব কবর যাইব যাওয়া লাগবো না কবর যাওয়া লাগবো কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায় ও বাইরে ও বন্দা ও আল্লাহর বন্দা আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর এই ঘর আইতে হইলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও এই ঘর সামান লইয়াও বাইরে কবর হইলে এমন জায়গা দুনিয়ার কোনো কারেন্ট নাই দুনিয়ার কোনো ফ্যান নাই কোনো বাল্ব নাই দুনিয়ার কোনো সামান নাই কোনো চাটি নাই দুনিয়ার কোনো বালিশ নাই দুনিয়ার কোনো কবর থাকবে না অন্ধকার কবর রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখা হয় বন্দার কবর দুই হাল তলে খালি যায় হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খাল বাগান হয়ে যায় নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইল কবর দুই হাল তলে খালি নাই যদি মানুষ ইমানদার লেখা মুমিন মুসলমান তাহলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা হন সুবহানাল্লাহ আর যদি বন্দা গুনাহগার হয় ইমানদার না বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া থেকে খান গাড়া বানাইবা দোয়া করেছি আল্লাহ আমরা সারা কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব সারা আল্লাহুম্মা আমরা জমিনও মৌতরে ডরাইতাম ডরাই মৌত খারে হয় নবীজি ফরমাই মৌত ওই চিজরে হওয়া হয় ওই জিনিস যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস করে যায় তার নাম হইল মৌত তার নাম মৌত আমরা মৌতরে ডরাই নি সাব হল তোরা মাতই না আমরা মৌতরে ডরাই তো আমার বুজুর্গ যেমন সে জমিন মরণ ডরাই বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ খারাপ হইলাম রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষে জমিন বেশি বেশি করে মরণে স্মরণ করে যে বন্দায় জমিন মরণে বেশি বেশি করে ও মানুষ হইল জমিন আকলমন করোনা সুবহানাল্লাহ কোন কারণে বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমিন কোন সময় গুনার কাম করতো নাই আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হুকরে মারিয়া খাইতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খিয়ানত করতো নাই এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা কওনা সুবহানাল্লাহ মাত বুঝা যান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মৌতরে ডরাইতাম জি মৌতরে ডরাইতাম আমার বুজুর্গান মানুষে মরণ ডরায় বাইরে জমিন মরণ ডরাও এমনিতে মানুষে ডরায় না যখন মানুষ জমিন বেমার পড়ে পড়ে না মানুষ যখন জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন মরণ ডরাই যায় কারণ হইল আমি তো যে বেমার পড়ছি এই বেমার তো নিয়ে আর উঠিতাম পারতাম না আমি মরা লাগলো ওই সময় বন্দা দিল নরম হয়েছে ওই সময় বন্দার দিল নরম হয় বন্দায় ডরায় আয় আল্লাহ আমি তো জমিন থেকে বিদায় নেব আমি মারা যাবার পরে আমার আপনি দুজখ দিলে বাইরে জোয়াল মানুষ দুজখ যাইব কিয়ামতের ময়দান গুনাহগার মানুষের আল্লাহ যখন দুজখের মধ্যে দিবা আমি তাফসীরের মধ্যে দেখলাম মানুষের আল্লাহ দুজখ বানাইবা
দুজখের আগুনে মানুষের শরীর জ্বালাইয়া খুশি করব আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব আবার আগুনে জ্বালাইব আবার বন্দার শরীর চামড়া ধরব আবার দুজখের আগুনে আল্লাহর বন্দার শরীর জ্বালাইবে তা তো দুনিয়ার আগুন না দুজখের যে আগুন দুনিয়ার আগুন জি না দুজখের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন আমরা ডরাইতাম দুজখ থেকে ভানা চাইতাম যে আল্লাহ মারা যাবার পরে আমার দুজখ দিও আমি ডরাই আমার বুঝলেন মানুষে যদি জমিন দুজখ ডরায় মানুষে যদি জমিন কবর ডরায় মানুষে যদি জমিন আল্লাহ ডরায় এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না বন্দায় জমিন ভালো আমল করব এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তি মৌতের সময় মরণের সময় জমিনে কলিমা পড়িয়া মারা যায় দাখালাল জান্নাহ আল্লাহ এই বান্দা বান্দার জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ এর কারণে মানুষের মৌতের সময় দাঁড়ো যাইতা না দাঁড়ো যাইতা গিয়া খান দিতা এই সময় ইমানের পরীক্ষা হয় শয়তান সামনে আইব মুসিবত হলাইব আপনি কলিমার তলকিন দিতা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার তলকিন দেননি কলিমার তলকিন দিতা ইমান সরে মৌতের সময় পানি দিয়ে সাহায্য হয় আল্লাহর বান্দা বান্দি মাতার দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দিন সূরা ইয়াসিন যেটা আছে এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করব মানুষের জমিনে মানুষ মারা যাওয়ার পরে খান্দে না মানুষে খান্দে মানুষ মারা যাওয়ার পরে জমিনে খান্দিও না সবর করিয়া ধৈর্য ধারণ করিও কারণ এই জমিনে খেয়েও স্থায়ী না একদিন আমরা সারা অন্ধকার কবরে যাওয়া লাগবে যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিনে সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন নামাজ পড়েন ভালো আমল করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাতে জায়গা দিলেন সুবহানাল্লাহ সরকন কত মানুষ আইছে না মানুষ বুয়ার জায়গা দিতে কানো হচ্ছে রাস্তাত অসংখ্য মানুষ আপনারা একটু খেয়াল করেন ওয়াজও মানুষ আইবার জায়গা পাইতরা না আপনারা রাস্তার যারা আছেন রাস্তাটা তোরা ক্লিয়ার করে দেও বললাম দিয়ে ভাই যারা আছেন আপনারা যাই পিন্ডালও মানুষ ভরপুর হয়ে গেছে কিছু মানুষ জায়গায় বা পিছনে চেয়ার দুই চারজন আপনারা বই যাব আর তোরা দর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো হ্যালো আসসালাম জি ওয়ালা আলি আমি এখন ওয়াজও আছে আল্লাহুম্মা 1 ঘন্টা বাদে আমি কথা বলাই না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এর জন্য আমার বুজুর্গগণ অনেক সময় দেখা যায় এই বাউরি দ্বিতীয় খণ্ডের মানুষ এই জায়গার মধ্যে মানুষ মারা যায় না কোন মানুষ সোনাবাড়ি ঘাট মারা যায় না কোন মানুষ শিলচর মেডিকেল গঙ্গুর কলেজও মারা যায় কোন মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায় মানুষের জমিনও খান্দুই লাগে মায়ের জমিনও খান্দুন জাদুমণি তুমি যদি বাইক লইয়া বাইর হইতাই না তাহলে সময় তোমার ধাক্কা মারে না মা বাবার সন্তানের লোকেও পরিমাণ মায়া আওলাদের লোকে মা বাবার কি পরিমাণ মায়া
সন্তান যদি কোনো জায়গার মধ্যে মারা যায় অথবা ভাই যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, জমিন প্রমাণ আছে অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় জানি। আল্লাহর কাছে দোয়া করি যায়, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার এই অ্যাক্সিডেন্টের মরণ তুমি আপনি হেফাজত করিও সারাই হওয়া। আমি অ্যাক্সিডেন্ট শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা এটা না, কোনো সময় মানুষ বিল্ডিং ও হাজত তখন মানুষ হরিয়ে মারা যায় না, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টটি মরণ করে বাঁচাইও। বাইরে জমিন দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা আমলে দান করিও। আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দিও। ও দোয়া করতে হয়। কত ভাগ্যবান মানুষ উমরায় যায়, হজও যায় না, বহু হাজি সাহেব মক্কা শরীফে মারা যায়, অনেক মদিনা শরীফে মারা যায়, এর মতো ভাগ্যবান মানুষ খুব কম আছে। যখন মানুষ মক্কা শরীফে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে হরম শরীফ নামাজের পরে বন্দার জানাজার নামাজ হয়, জানাজার নামাজের পরে আল্লাহর বন্দা বান্দের জন্নতে মুআল্লার মধ্যে দাফন করা হয়। এই বছর আমার লগে বহু হাজি হল আসলাম, আমি মক্কা শরীফ যে বিল্ডিং আসলাম, এই বিল্ডিং এর জন্য হাজি সাহেব মারা গেছেন, বড় দুঃখ লাগলো। পরে আমি শুকরিয়া আদায় করলাম, আয় আল্লাহ তোমার বন্দা তোমার কাছে তো সম্মানী বন্দা, এর কারণে তোমার বাড়ি তোমার বন্দার মরণ দিলাম। আল্লাহর বন্দারে আওলাদের ভিডিও করে দেখায়, আমি নিকটে আসলাম, আল্লাহর বন্দার লাশ জমিন সন্তানে দেখায়, আল্লাহর বন্দার আওলাদ দেখলে ভিডিও কলের মাধ্যমে লাশ দেখায়। এই বরাক বেড়ির জমিন তুমি খান্দিত রাও বাবা, তুমি হজ গেলায় এসা করিয়া গেলায় বাবা, জমিন তুমি বিদায় নিলায়, আর জীবনে তোমারে আমরা দেখা সম্ভব হবে না। বাইরে হজর সময় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর বন্দার মতন ভাগ্যবান মানুষই জমিন আর কেউ নাই। হজর সময় যদি মানুষ মারা যায়, কিয়ামতের আগ পর্যন্ত যত বছর হজ হইব আল্লাহ প্রতি বছর হজর সওয়াব আল্লাহর বন্দার নাম আমল দিবা দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার আওলাদ হলে জানাইলাম, ও ভাইয়েরা জমিন খান দিও না, সবর করো। আল্লাহ এত ভালো জায়গায় তোমাদের বাবার মরণ দিছ, এর কারণে বাইরে সারা দিন জমিন তোলে মারা যাইব। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিনও যখন মরণ দিবা, এই জমিনও চাইলাই মারব, একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া সমস্ত ছাড়িয়া দুলিয়ে তুলে যাওয়া লাগবে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই আল্লাহ জমার দিন চাইয়া জমিন আমার মরণটা দিও। বাইরে দোয়া করিও, রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায় অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বাইরে কবর বড় ডর করে, কোন সময় মারা যাইব, এই সময় যদি মারা যায় কবরে যাওয়ার কোনো সামাল নাই।
আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন তাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা এর মধ্যে একজন হইলা এর নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানা আছে আল্লাহর হাবিবে ফরমাইছেন নূরাইন নবীজি দুই নূর হযরত উসমান গনির দান করছলা এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা দুই নূরের মালিক উসমান দুই নূরের মালিক অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ নবীজি জমিন ও তাখতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য এর মাঝে একজনের নাম হলো হযরত উসমান গনি জমিন ও তাখতে জান্নাতের সার্টিফিকেট পাইছে কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা যাওয়ার সময় যখন জমিন কবর দেখতা কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন কান্দিতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে দিতা ওলা কান্দন কান্দিতা যে কান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর জ্বলে যাইত সাহাবায়ে কেরামকে জানাই দাও উসমান তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ হযরত উসমানে জানাই দাও ভাইয়া ও নবীর সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমার নবী জমিন আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন আমার সৌভাগ্য কিন্তু আমি উসমানে কবর দেখিও ঘরনে কান্দি আর মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয় হযরত উসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম হয় আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করার